আর কিছু হতে পারে না। আমরা চাই খুব শীঘ্রই প্রশাসন এটির ব্যবস্থা নিক। ভিডিও ফুটেজ আছে এবং কারা সাংবাদিকদের উপরে হামলা করেছে, কারা নির্দেশ দিয়েছে এবং প্রশাসনের কাদের মদতে আজকে সাংবাদিকদের উপরে হামলা হলো। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে যখন ইনকলাব মঞ্চের যারা রয়েছেন, তারা আন্দোলনরত যারা ছিলেন, তারা যখন প্রবেশ করে, সাংবাদিক তারা তাদের দায়িত্ব পালন করছিলেন, এরই মধ্যে তাদের এভাবে করে পিটিয়ে জখম করা। আপনারা অনেকে এখানে আছেন, অনেকে আসতে পারেননি। আমার কয়েকজনের সাথে কথা হয়েছে, সাংবাদিক তারা বলছেন যে ভাই আমি বিছানা থেকে উঠতে পারছি না, আসতে পারছি না। মানে এভাবে করে পিটানো হয়েছে। সাংবাদিকদের কেন এভাবে মারা হবে আপনারা বলেন? এর বিচার কি তাড়াতাড়ি চান আপনারা? আমরা চাই খুব দ্রুত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা এর সুষ্ঠু সমাধান দিবেন, বিচার দিবেন। বিচার না হওয়া পর্যন্ত আমরা আসলে এই আমাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাব এবং এর বিচার যতক্ষণ পর্যন্ত না হবে আমরা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমরা আরো কঠোর অবস্থানে যাব। আমরা একটা বাংলায় প্রবাদ আছে যে শেষ ভালো যার সব ভালো তার। আজকে আমরা যেটি দেখলাম যে ডক্টর ইউনূসের এই যে দীর্ঘদিনের যে যাত্রা, এই গণ অভ্যুত্থানের পরে যেই বাংলাদেশ হবার কথা ছিল, যেই বাংলাদেশে সাংবাদিকদের বাকস্বাধীনতা থাকার কথা ছিল, যাদের সংবাদ সংগ্রহে কোনো বাধা প্রদান করার কথা ছিল না, সেই ডক্টর ইউনূসের যে পুলিশ, যে হাসিনা পুলিশের মতো ডক্টর ইউনূসের পুলিশ কিন্তু আজকে সাংবাদিকের উপর আরো নেককারজনক ভাবে হামলা করেছে। একই দিনে 20 জনের অধিক সাংবাদিকের উপরে তারা হামলা করেছে পরিকল্পিত ভাবে। কোন অতর্কিত হামলা নয়, এটি ছিল পরিকল্পিত হামলা। এবং এই গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে কেন ডক্টর ইউনূস পদক্ষেপ নিয়েছেন, এর বিচার চাই আমরা দেখতে চাই গণমাধ্যমের স্বাধীনতার কথা যে বলা হয়, সেই গণমাধ্যমের স্বাধীনতা যেন সম্পূর্ণরূপে থাকে। একই সঙ্গে আগামীতে সামনের নির্বাচন, এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সাংবাদিকদের উপর হামলা কিনা এটিও খতিয়ে দেখার জন্য আমি আবেদন করছি। তথ্য সংগ্রহ করে সেই গণমাধ্যম কর্মী, সে মাল্টিমিডিয়া হোক, সে ব্রডকাস্টিং এ হোক, ডাজন্ট ম্যাটার, যে ফিল্ডে আছে তার উপর কেন এ ধরনের হামলা হবে? আমার গলা ভেঙে গেছে। কারণ আমার চোখের সামনে আমার সহকর্মীকে আমাকে যেভাবে লাথি দিয়েছে পুলিশের সদস্য, এবং তার থেকে বড় কথা, আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের চোখের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষদের নির্বিচারে পিটাবে, আর তখন তার যদি আমরা প্রতিবাদ করি কেন আপনি সাধারণ মানুষদের পিটাচ্ছেন, আর সেই কারণে আমরা গণমাধ্যম কর্মীরা পুলিশের কাল হয়ে দাঁড়িয়েছিলাম গতকালকে। আমি আপনাদের ছোট্ট করে বলতে চাই, বাংলা মোটরে যখন নির্বিচারে সবাইকে পিটাচ্ছে, তখন আমরা তাদের কাছে প্রশ্ন রাখি কেন মারছেন। সাথে সাথে আমার ঠিক তলপেটের জায়গায় ফুট দিয়ে লাথি দেয়, তার ভিডিও চিত্র রয়েছে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গাতে। এবং সেই সাথে তারা কি করে, যখন আমরা তাদের কাছে ছুটে গিয়েছিলাম, তারা সংখ্যায় ছিল 150-র উপরে এবং সেখানে নেতৃত্বে ছিল উত্তরার ডিসি। তার নেতৃত্বে চারদিক থেকে আমরা 15 থেকে 20 জনের মতো যারা গণমাধ্যম কর্মী ওখানে ছিলাম, তাদেরকে চতুর্দিকে ঘিরে ফেলে তার ভিতরে বসে তারপর তারা পিটিয়েছে।